ভাই আমরা ফেসে যাব না তো? ডোন্ট ওয়ারি यार, এখানে কেউ আসে না। এই হোটেল তো বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। আরে কেউ তো থাকতে পারে। আরে কেউ আসে না ভাই, এখানে আমরা যত খুশি মস্তি করতে পারবো। ডিস্কো তো প্রতি সপ্তাহেই যাই, সেই ভিড়। ভাই তুই দেখ না এই জায়গাটা কেমন। আচ্ছা ভাই একটা কথা বল, তুই কি এই জায়গায় আগেও এসেছিস? হ্যাঁ, এখানে বসে মাল খাওয়ার মজাটাই আলাদা। ভাই এখানে কোথাও টয়লেট আছে? আরে যেখানে খুশি যা না, এটাকে নিজের হোটেল মনে কর। তোরা বস, আমি হালকা হয়ে আসি। লাশ, এখানে একটা লাশ পড়ে রয়েছে। কি হলো ভাই? ওখানে একটা লাশ পড়ে রয়েছে। লাশ? ওই দেখ, ওই দেখ। ও মাই গড, এর তো মাথাটা কেটে আলাদা করে দিয়েছে। আপনি একলা আছেন? अकेले हैं तो क्या गम है, चाहे जो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ हो तेरा। ব্যাস ব্যাস, আমি তো জাস্ট এটাই জিজ্ঞেস করেছি আপনি একলা কি না। মাই গড, আপনার জীবনে এত দুঃখ। আমার সঙ্গে আগে দেখা হলে আপনি এই গানটা গাইতেন না। अच्छा, wanna dance? এই লোকটাকে যে খুন করেছে সে একজন সাইকটিক কিলার, মানে এমন একজন খুনি যে সাধারণভাবে সমাজে স্বচ্ছন্দভাবে ঘুরে বেড়ায়। কেউ বুঝতেও পারবে না যে এর মাথায় গন্ডগোল আছে, যেটা ওকে খুন করায়। পকেটে টাকা, ড্রাইভিং লাইসেন্স, ক্রেডিট কার্ড সব ইনট্যাক্ট রয়েছে। ছিনতাই করতে কি খুন হয়নি এর? হ্যাঁ, আমার তো মনে হয় যে খুনি এই লোকটাকে চিনতও না, কিন্তু ওর খুন এমনিই করে দিল। ওর মাথায় যে গন্ডগোল আছে সে ওকে বলেছিল মারো, তাই মেরে ফেললো। ওর হাতে একটা স্ট্যাম্প লাগানো ছিল না, ডিস্কো টিস্কোর? হ্যাঁ, এই দেখুন, প্রিন্স ডিস্কো। তার মানে প্রিন্স ডিস্কো থেকে বেরিয়েছিল। মাথাটা ধর থেকে আলাদা করে দিয়েছে একদম। বেচারা মরে তো আগেই গিয়েছিল যখন সামনের দিক থেকে ওর গলা কাটা হয়েছিল, কিন্তু তারপরেও ওই পাগল ওর গলা কাটতেই থাকলো, কাটতেই থাকলো, কাটলো। ডক্টর নাইলা, ডক্টর নাইলা, ডক্টর, ওনার বডি গরম, মনে হচ্ছে ওনার ফিভার হয়েছে। তাড়াতাড়ি চলো, শুয়ে দাও উপরে। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়া। হ্যাঁ, কোথায়? রেইনবো ডিস্কোর বাইরে? ঠিক আছে, ওখানে পৌঁছেছি। হ্যাঁ, আরও একটা খুন হয়েছে রেইনবো ডিস্কোর বাইরে। এই খুনটাও একদম আগের মতনই হয়েছে, গলা কেটে দিয়েছে। গলাটা পুরোপুরি কাটেনি, মানে ধর থেকে আলাদা হয়নি। এই দুটো খুনই একইভাবে হয়েছে, একটা এই ডিস্কোর বাইরে আর একটা ওই ডিস্কোটার কাছে। কিন্তু কেউ একে মারতে গেল কেন? টাকা তো পকেটেই পড়ে আছে। স্যার, ওরা একজন বন্ধুকে পেয়েছি যে ওর সাথেই ছিল।
এর সঙ্গে ছিল? হ্যাঁ স্যার। এখন কোথায় ও? আসুন স্যার। এই যে দাদা, কি করছেন আপনি? হ্যাঁ, এখানে কি করছেন? পিছনে যান। দেখছেন এটা ক্রাইম স্পট, এখানে আসা বারণ। তুমি কি জানো এই লোকটা কখন মারা গেছে? না। আমি জানি। এই লোকটি মারা গেছে কম করে 4-5 ঘন্টা আগে। মারা যাওয়ার আগে এই লোকটি কোনো একটি মেয়ের সঙ্গে ছিল, যে লাল রঙের লিপস্টিক আর ডিভা নামের পারফিউম লাগিয়েছিল। হ্যাঁ স্যার, ও আমাদের সাথেই ছিল, কিন্তু মাঝে কিছুক্ষণের জন্য বাইরে চলে গিয়েছিল একটা মেয়ের সাথে। একজন মহিলার সঙ্গে? কে ছিল মহিলাটি? জানি না স্যার, আমরা যখন বাইরে এলাম ওই মেয়েটাকে এখানে কোথাও দেখতে পেলাম না। এই সব আপনি? লাশ দেখেই বলে দিতে পারি। এক মিনিট, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি। স্যার। কোথায়? ওখানে স্যার। হ্যাঁ, আরে উনি কোথায় গেলেন? স্যার, ওই লোকটা এখানে দাঁড়িয়ে ছিল। কি হয়েছে? এত দেরি হলো কেন? ওরকমই মার্ডার? ইয়েস স্যার। গলা কাটা হয়েছে? হ্যাঁ স্যার, গলা কাটা, কিন্তু মাথাটা আলাদা করতে পারেনি। ছুরি দিয়ে কাটা হয়েছে বলে তো মনে হচ্ছে না। স্যার, এই ছেলেটাও ডিস্কোতে গেছিল। কালকে পেপারে বেরোবে ডিস্কো মার্ডার। স্যার, আমরা ওখানে একটা লোককে পেয়েছিলাম। ওই লাশটাকে দেখে উনি এমন সব কথা বললেন স্যার, যে আমি তো লজ্জায় পড়ে গেছিলাম। কেন? লাশের কথা শুনে তোমার লজ্জা করার কি আছে? উনি বলেছিলেন স্যার এই লোকটা 4 ঘন্টা আগে মারা গেছে, আর আর এর সঙ্গে একটা মেয়েও ছিল, যে যে লাল রঙের লিপস্টিক লাগিয়েছিল আর ও ডিভা নামের পারফিউম লাগিয়েছিল। কে ছিল সে লোকটি? আমি জানি না স্যার, বিবেক দেখেছিল ওকে। এইসব কথা ওই লোকটা লাশ দেখে বলেছিল? হ্যাঁ স্যার। এই ধরনের ব্যাপার তো একটা লোকই বলতে পারে। একটা লোকই বলতে পারে, শুধুমাত্র একটা লোক। ওর মাথায় কি কোনো লাইট দেখা যাচ্ছিল? মাথায় লাইট? স্যার, মাথায় কি করে লাইট দেখতে পাবো? আমি বলতে চাইছি লোকটার মাথায় কি টাক ছিল? তার মানে আপনি বলতে চাইছেন স্যার ডক্টর সালুকে? হ্যাঁ, লোকের লাশ দেখে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে এত কিছু বলতে পারে, এরকম আর কে আছে? স্যার, ওই লোকটা তো অনেকটাই চুল ছিল। চুল ছিল? আরে তাহলে তো শালুকে হবেই না। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম যে শালুকে আবার কি করে ফিরে আসলো। স্যার, আমাদের তো ভালোই লাগতো যদি ডক্টর সালুকে। হ্যাঁ, মনে আছে তো কত ঝামেলা করে তার পিছু ছেড়েছি, মাথাটা তার খারাপ হয়ে গিয়েছিল। বাট স্যার, হি ওয়াজ গুড স্যার। আই মিন, আমাদের ওনার সঙ্গে যতই ঝগড়া হোক না কেন, ডক্টর সালুকেই ছিল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ডক্টর সালুকে এরকম ছিল, ডক্টর সালুকে ওরকম ছিল। আর এখানে তো ডক্টর নায়লা অসুস্থ, এই জন্য আমি এক্সপার্টকে ডেকে পাঠিয়েছি। ডক্টর প্রধান? আগে হ্যাঁ, আপনাদের পুরনো বন্ধু ডক্টর নিয়তি প্রধান। কিন্তু আপনি তো চলে গেছিলাম, কিন্তু এখন চলে এসেছি। কারোর কোনো অসুবিধা নেই তো? না না, আমাদের কি আপত্তি থাকতে পারে? আরে শয়তানের নাম নিলাম, আর শয়তান শালও তো বাঁচতে পারে, ওর কথাই তো হচ্ছিল। আমি ভেতরে আসতে পারি? মাফ করুন, আমি থাকতে পারলাম না। আমি এই লাশ শুকতে শুকতে এখানে চলে এলাম। ও, তাহলে ওই লোকটি তুমি ছিলে। আমি বলেছিলাম না এটা শালুকেরই কাজ। আর এই চুল কোথা থেকে আসলো? হ্যাঁ, সময়ের সাথে এগিয়ে যেতে হয় না এসিপি সাহেব। আমি তো এগিয়ে গেছি, কিন্তু যাই হোক, আমি ভাবলাম এক নতুন লুক নিতে হবে।
আপনি আমায় তাড়িয়ে দিয়েছেন তো কি হয়েছে? স্মার্ট হতে তো কেউ বারণ করেনি। ময়ূর পুচ্ছ লাগিয়ে কাক ময়ূর হতে চাইছে। বিয়ে হয়েছে? বিয়ে? না, কিন্তু গার্লফ্রেন্ড আছে অনেক। যাই হোক, আমি কি এই লাশটার পোস্টমর্টেম করতে পারি? কেন? ডাক্তার প্রধান আছে না? ও হ্যালো, ডাক্তার নিয়তি প্রধান। আমি ডাক্তার সালুখে। হ্যালো ডক্টর সালুখে। এসিপি থেকে একটু সাবধানে থাকবে। আই নো। কি বললে? না, আমি বললাম কি এসিপি প্রদ্যুমন আমার বহু পুরনো বন্ধু। পুরনো বন্ধু? এসিপি স্যার, কেউ কি লাশটাকে দেখে বলতে পারবে যে কবে জন্মেছিল? না। আমি বলতে পারি। এই লোকটি 20 অক্টোবর 1980-তে জন্মেছিল। একটা ব্যাপার দুটো খুনেই কমন, যে দুটো লোকই রাতে ডিস্কোতে গিয়েছিল। হ্যাঁ স্যার, এই নরেশ গিয়েছিল প্রিন্স ডিস্কো, আর এই ধীরজ রেনবো ডিস্কো গিয়েছিল। আর দুজনেরই লাশ ডিস্কোর বাইরে পাওয়া গেছে, ভেতরে নয়। আর দুজনের সঙ্গেই একজন মহিলা ছিল। কিছু তো নিশ্চয়ই ঘটেছিল, কিছু অবশ্যই ঘটেছিল। তা না হলে অত নৃশংসভাবে কেউ কাউকে কেন খুন করতে যাবে? ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল? কাউকে কোনো টাকা দেবার ছিল? কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? মানে আমি বলতে চাইছি কোনো মেয়ের সঙ্গে ভালোবাসা, কোনো ধোঁকা? কারণ একটা মেয়েকে ওর সঙ্গে দেখা গিয়েছিল। মেয়েটা নিখোঁজ। আমার মনে হয় মেয়েটি লোকদের ফাঁসায় আর অন্য লোক খুন করে। তবে স্যার কেন মেরেছে এটা বোঝা যাচ্ছে না। কোনো জিনিসই চুরি হয়নি স্যার। স্যার ধীরজ আর নরেশের অ্যাড্রেস পেয়ে গেছি। নরেশ খাড়ে থাকতো আর ধীরজ কোলাবাতে। স্যার আরও একটা কথা আছে, দুজনেই অবিবাহিত। তাহলে কোনো প্রেম টেম, কোনো মেয়েকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে? সেটাই তো বুঝতে পারছি না স্যার, এনারা তো কিছু বলছেনই না। এখানে কোনো প্রেম ভালোবাসারই চক্কর চলছে। কিন্তু স্যার এই দুটো খুন আলাদা আলাদা জায়গায় হয়েছে। তবু দয়া, এই নরেশ আর ধীরজ একে অপরকে কি চিনতো? না স্যার। কাজ কি করতো? স্যার ধীরজ একটা 5 স্টার হোটেলে কাজ করতো, আর নরেশ একটা টিভি সিরিয়ালে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতো। ও, টিভি সিরিয়াল? ওগুলোই না, শাশুড়ি বৌমা, জামাই হয়রান আর শালা বদমাইশ, মামি আগুন লাগায় আর কাকি জল ঢালে, এ ওর সাথে পালাচ্ছে, ও তার সাথে পালাচ্ছে। ওখানেও খোঁজ করো, সিরিয়ালে যে কটি মেয়ে কাজ করে প্রত্যেককে চেক করো। দুজনের খুন ডিস্কোতে হয়েছে, আর দুজনের সাথেই মেয়ে ছিল। তোমরা এক কাজ করো, দুটো ডিস্কোর আশেপাশে গিয়ে খোঁজ করো। যখন এই দুজন ডিস্কোর বাইরে এসেছিল তখন কেউ না কেউ তো দেখেছিল, কেউ তো একজন দেখেছিল যে মেয়েটি দেখতে কেমন। শোনো ভাই, একবার এই ছবিটা দেখো তো, কখনো দেখেছো এই লোকটাকে? মনে হচ্ছে ও একটা মেয়ের সঙ্গে ছিল, সেদিন প্রিন্স ডিস্কো থেকে বেরোচ্ছিল। প্রিন্স ডিস্কো? মেয়েটার মুখ মনে পড়ে তোমার? মনে তো নেই, তবে মনে করে করে বলতে পারি। দেখো, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে বলো তুমি, কিন্তু ভালোভাবে মনে করে ঠিক ঠিক বলবে আমাদের। আরে ভাই একটা কথা তো বল, কখনো বলে ব্রাউন ছিল, কখনো বলে কালো ছিল। আমার মনে হয় হ্যাঁ বাদামি ছিল। না 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 না, এক মিনিট। আমি জিজ্ঞেস করেছি তোকে কেমন ছিল? না না তো, তাহলে তুই শুধু এইটুকু বলে দে, চোখ ছোট ছিল না বড়? আমি তো আর মেয়েটার চোখের দিকে ফ্যাল করে তাকিয়েছিলাম না, দূর থেকে দেখেছিলাম, যা দেখেছি সেটা বলে দিয়েছি। আচ্ছা, আমি তোমাকে নানা রকমের চোখ দেখাচ্ছি, দেখে বলো যে ঠিক কিরকম চোখ ছিল। ঠিক আছে? ঠিক আছে। এইরকম? না। এই? না না। দয়া, ভাগ্য যদি সহায় হয় তাহলে স্কেচটা ঠিকঠাক হবে, না হলে ভগবানই জানেন। কখনো কখনো লোক নিজের আত্মীয় স্বজনের ছবি আঁকিয়ে দেয়। এরকম? হ্যাঁ, ঠিক এইরকম। এবার আমি তোকে নাক দেখাচ্ছি।
আরে ভাই, আমার নাকের দিকে তাকাস না, এদিকে দেখ, এদিকে কম্পিউটারে তাকা। স্যার আপনি বললেন নাক দেখাচ্ছি তো। দেখ, তুই আমার মাথা খারাপ করিস না, এদিকে তাকা, চুপচাপ দেখ। স্যার একবার একটা লোক তার বান্ধবীরই ছবি আঁকিয়েছিল। এ তো কিছুই নয় দয়া, একজন তো আমার ছবি এঁকে দিয়েছিল। দুটো খুন হয়েছিল, খুন হওয়ার সময় সে দেখেছিল, অথচ তার মনেই পড়ছিল না। আমি সামনে দাঁড়িয়েছিলাম, সাবকনসিয়াসলি আমার ছবি এঁকে দিয়েছে। হয়ে গেছে না? আরে স্যার আমার চুপ চুপ, দেখি ও কি বানিয়েছে। আরে এ কি কি হয়েছে? এ মেরে ফেললো আমায়, দেখো একবার এসে। আরে এটা তো, হ্যাঁ দেখেছো স্যার, এই আই উইটনেস আমার মাথা খারাপ করে দিয়েছে স্যার। কি হয়েছে? একটু এসেই দেখুন। ঠিকই তো আছে, একটি মেয়ের ছবি। স্যার ওইটাতেও দেখুন। আরে এ তো একই মেয়ে। মুস্কান, স্যার ওই ছবিটা এখানে পাঠাও। স্যার তার মানে হলো নরেশ আর ধীরাজের খুন একই মেয়ে করেছে। আর এর স্কেচ দেখে আমরা এর নাম ঠিকানা সব খুঁজে বের করব। ও, ফরেনসিক ল্যাব থেকে ফোন এসছে। স্যার নরেশের খুন খুব সূক্ষ্ম কিছু দিয়ে করা হয়েছে, হয়তো এরকমই কোনো তার দিয়ে। একে পেছন থেকে মারা হয়েছে স্যার। কিন্তু এর গলা তো সামনের দিক থেকে কাটা হয়েছিল। বিবেক, একটু এদিকে এসো। ঘোরো। স্যার ওকে এইভাবে, এরম ভাবে মারা হয়েছিল। কারেক্ট, এখানেও এটাই হয়েছে। ধীরাজের মৃত্যু এরকম কোনো তার দিয়ে আর হয়েছে। এই কাজটা কোনো একজন লোক করেছে স্যার। একটা লোক? কিন্তু আমরা দুজন আই উইটনেস পেয়েছি যারা খুনিকে দেখেছিল, আর ওরা দুজনেই একটা মেয়ের স্কেচ বানিয়েছে। স্যার খুনি তো একজন ছেলেই। না ডাক্তার প্রধান, না, খুনি একজন মহিলাই। ধীরাজের চুলে একটু রক্ত পাওয়া গেছে, আর এই রক্ত ধীরাজের নয়, নিশ্চয়ই খুনির। আর এই রক্তের ডিএনএ টেস্ট থেকে জানা যাচ্ছে যে ওই রক্ত কোনো মহিলারই। নরেশ নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, নিজের হাত দিয়ে ও খুনির হাত দুটো ধরেছিল এইভাবে। ওর নখে খুনির চামড়া পাওয়া গেছে, আর সাথে রক্তও আছে। চামড়া আর রক্ত দুটোই একজন পুরুষের। না, এটা হতে পারে না। যদি খুনি কোনো ছেলে হয়, আমি আবার মাথা ন্যাড়া করে ফেলবো। না 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 না, ন্যাড়া হতে যাবে কেন? এত কষ্ট করে গজিয়েছে। স্যার যদি আমি ভুল প্রমাণিত হই, আমি ফরেনসিক সায়েন্স সারা জীবনের মতো ছেড়ে দেবো। বাহ বাহ বাহ, তাহলে আমি কি করব? নাচবো না তবলা বাজাবো? একজন বলছে খুনি মেয়ে, আর একজন বলছে খুনি ছেলে। এসিবি প্রদ্যুমান হিয়ার। কি গলা কেটে দিয়েছে? ঠিক আছে, এই আরো একটা খুন। আমি এখনো একই কথা বলবো, নরেশের খুন একজন ছেলেই করেছে। আর ধীরাজের খুন একটা মহিলাই করেছে। আরে ধুর বাবা, আবার সেই এক তর্ক। না না অভিজিৎ, তর্কটা পাল্টে গেছে। এখন সালুকেও ঠিক কথা বলছে, আর আমিও। দেখুন দেখুন, একটা কথা বলুন আপনারা, এটা হয় মেয়ে অথবা... মানে এটাই অভিজিৎ যে দুটো খুন দুটো আলাদা আলাদা লোক করেছে, একটা ছেলে আর একটা মেয়ে। আরে এক্ষুনি তো... তার মানে হত্যাকারী দুজন আলাদা আলাদা মানুষ, কিন্তু তারা খুনটা একই ভাবে করে, তার দিয়ে গলাটাকে কেটে। আরে তাহলে ওগুলোর কি হবে, ওই স্কেচগুলোর? ওই দুজন আই উইটনেস তো আর মিথ্যে বলছে না। দুজন সাক্ষী আলাদা আলাদা জায়গা থেকে এসছেন, দুজনে আলাদা আলাদা জায়গায় বসে স্কেচগুলো আঁকিয়েছে, দুজনে একই মেয়ের স্কেচ আঁকিয়েছে। খুনিতে মেয়ে, আর আপনি বলছেন ছেলে। আচ্ছা, এই 3 নম্বর লোকটার কি হলো? ওকে কে খুন করেছে? একেও একজন মেয়েই মেরেছে। মেয়ে মেরেছে? আগে হ্যাঁ, আর এ সেই মেয়ে যে এই ধীরাজের খুনটা করেছে।
ডিএনএ ম্যাচ করে। আর একটা কথা আছে অভিজিৎ, 3টে খুনে একটা বিষয় কমন, সেটা হলো 3টে মৃত ব্যক্তি মরে যাবার আগে ড্রাগ নিয়েছিল। ও, একই ড্রাগ নাকি আলাদা আলাদা? একই ড্রাগ। একই ড্রাগ। তাহলে 3টে খুনি গলা কেটে করা হয়েছে। 3টে খুনেই মারার আগে ভিকটিমদেরকে ড্রাগ দেওয়া হয়েছে, আর 3টে খুনি ডিস্কোর বাইরে করা হয়েছে। স্যার, যদি একটু মন দিয়ে দেখা যায় তাহলে একটা ব্যাপার পরিষ্কার, এই খুনগুলো একই পদ্ধতিতে হয়ে চলেছে। এই দেখুন স্যার, প্রথমে খুন করা হলো নরেশকে প্রিন্স ডিস্কোতে, যেটা এখানে এই আন্ধেরিতে অবস্থিত। আর তারপরেই খুন করা হলো ধীরজকে রেনবো ডিস্কো, ভিলে পারলে। আর তৃতীয় খুন এখানে হয়েছে, সান্টা ক্রুজের ক্র্যাকার ডিস্কোতে। এর মানে হলো খুনি আন্ধেরি থেকে খাড় বান্দ্রার দিকে আসছে। আর এই হিসেব অনুযায়ী পরের খুনটা এখানে খাড় আর বান্দ্রার আশেপাশে হওয়া উচিত। এটা তো অন্ধকারে তীর ছোড়ার মতন হয়ে গেল দয়া। হতে পারে স্যার, যে 3 জনকে খুন করা হয়েছে তাদের 3 জনের 3 জনই অবিবাহিত ছিল, বিয়ে করেনি। তার মানে হলো এর পরের শিকারও একজন অবিবাহিতই হবে, আর ও হয়তো এখন খারবান্দার কোনো ডিস্কোতে নাচছে। হ্যাঁ অভিজিৎ, আরে কখন থেকে বসে আছি ডিস্কোতে। না না, এখনো কিছু হয়নি। তারপর তোমার খবর কি? কিছুই ঘটেনি? ঠিক আছে, পরে ফোন করছি। ওকে। হ্যাঁ, ওই কিছু বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। মনে হচ্ছে ওরা ঠকিয়েছে। তো কি হয়েছে, বন্ধুরা যদি ঠকিয়ে থাকে তো নতুন বন্ধু পাঠিয়ে নিন। হাই, শিপ্রা। প্রদ্যুমন, আমার নাম প্রদ্যুমন। প্রদ্যুমন খুব পুরনো দিনের নাম। হ্যাঁ, লোক কত পুরনো। আপনাকে একদম স্যুট করছে না। I feel like have more juice. আপনি কিছু নেবেন? অরেঞ্জ জুস? নেভার মাইন্ড, আরেকটা নিয়ে নিচ্ছি। Thank you so much. Pradyuman, dance? Sure, why not? নরেশের খুন খুব সূক্ষ্ম কিছু দিয়ে করা হয়েছে, হয়তো এরকমই কোনো তার দিয়ে। আই এম সো সরি, আসলে পেছন থেকে ধাক্কা। ইটস ওকে।
আই এম রিয়েলি সরি। ওই মানে আমি বললাম না, ইটস ওকে, ভিড়ভাড়টাই তেমন হতেই পারে। এখানে মিউজিক খুব লাউড, কিছুক্ষণের জন্য একটু বাইরে যাই। চলো। ডিস্কোয় যাওয়ার এটাই প্রবলেম, এত চিৎকার, ধোঁয়া, ফ্রেশ এয়ার তো পাওয়াই যায় না। আরে আমার তো দম বন্ধ হয়ে আসে। আমার খুব অদ্ভুত লাগছে। আরে সাবধানে। এই শোনো, তোমার হাতে কি ওটা? তোমার মাথা ঘুরছে না? আর হবে না। সর্বনা। দয়া, দয়া, দয়া। ও মাই গড, গলা কেটে দিয়েছে নাকি? স্যার স্যার স্যার, বিউরোয় পৌঁছে গেছি স্যার, এবার তো কন্ট্রোল করুন স্যার, প্লিজ স্যার। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? স্যার বুঝতে পারছি না কি হয়েছে, মরতে মরতে বেঁচে গেল, তাও হেসেই চলেছে। দয়া, দয়া। ইয়েস স্যার। স্যার যখন চুপ করে থাকে তখনই হাসে স্যার। ওই দেখুন দেখুন। দয়া, কি হয়েছে? কি এতে আনন্দ পাওয়ার কি আছে? আমি আর একবার খাবো স্যার। বিহেভ ইয়ারসেলফ। ভদ্রতা সব ভুলে গেছো? সরি স্যার। ইটস ওকে নাও। কোথায় যাচ্ছ তুমি? খেতেই হবে ওই ওষুধটা আবার। খুব ভালো নেশা হয় স্যার। স্যার সারা রাস্তায় এই মেডিসিনটা চাইছিল। থামো, এদিকে এসো। স্যার। বসো এখানে। কি কি হচ্ছে তোমার? স্যার, ওই ড্রিঙ্কটাতে কিছু মেশানো হয়েছিল, আর তাতেই একেবারে তারপরে কিছুই মনে নেই স্যার কি হয়েছিল। অভিজিৎ স্যার যদি না পৌঁছাতো না, তো ওই মেয়েটা ওনার গলা কেটে ফেলতো স্যার। আবার চাই স্যার ওই ড্রাগটা। মুস্কান, আমার বন্দুকটা নিয়ে এসো। এখনই দিচ্ছি ওকে ড্রাগ। স্যার, স্যার মনে হয় এই ড্রাগ এতটাই অ্যাডিকটিভ যে কেউ যদি একবার খায় তো বারবার শুধু ওটাই খেতে চায় স্যার। হ্যাঁ, বারবার চাই আমার। অভিজিৎ ওখানে পৌঁছলো কি করে? ওই স্যার, যখনই আমি বুঝলাম যে আমার নেশা হয়ে গেছে, আমি ফোনের কল বাটন টিপে দিয়েছিলাম। তাতে করে যে নাম্বারটায় আমি শেষবার কথা বলেছিলাম, আবার সেই নাম্বারই কল হয়ে গেছে। কাল রাতে ডিউটিতে কে ছিল এখানে? বারটেন্ডার কে ছিল এখানে? আসলে কাল রাতে। হ্যাঁ, কাল রাতে। শুনতে পাও না নাকি ঠিক করে? হ্যাঁ। কানে কম শোনো নাকি? অপরাধ করেছে ও। কোথায় ও?
ও তো এখানে নেই। অ্যাড্রেস বলো ওর। আমি জানি না। মিথ্যে কথা বললে না এক্ষুনি গুলি করে দেবো, বুঝেছিস? হ্যাঁ, এক্ষুনি মেরে দেবো। একটা খুনের সঙ্গে যুক্ত। খুন? হ্যাঁ। নাম কি ওর? নাম জানি না স্যার। নাম জানিস না? নাম জানিস না, ঠিকানা জানিস না? কি জানিস তুই? হ্যাঁ, তোর এখানেই তো কাজ করতো। চাকরি দেওয়ার আগে নাম ঠিকানা জেনে নিস? স্যার ও আমাদের এখানে কাজ করতো না। হ্যাঁ, তোর এখানে কাজ করতো না? কি গন্ডগোল এটা? কি গন্ডগোল এটা নতুন? স্যার অ্যাকচুয়ালি আমাদের বার টেন্ডারের কালকে শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, তাই ওই ওর জায়গায় আরেকজনকে কাজে পাঠিয়েছিল। আর তুই কাজ করালি নাম ঠিকানা না জেনে? স্যার ডিস্কোর কাজ বার টেন্ডার ছাড়া সম্ভব নয়, তাই ওকে বাধ্য হয়ে রাখতে হয়েছিল স্যার। আচ্ছা, এই যে তোর বার টেন্ডারটা ছিল ওর নাম কি? আগে অলোক স্যার। এই তুমি? হ্যাঁ তুমি, চলো ওদিকে চলো। চলো, দেখো গলাটা দেখো, চলো দেখো। কাটা আছে না? পুরোটাই কেটে যেত, বেঁচে গেছে। স্যার এর নাম হলো অলোক, এ মুন ডিস্কোতে কাজ করে স্যার। আচ্ছা, এই অলোক। পেছনে যাও, চলো। তুমি? আমি স্যার? হ্যাঁ তুমি, চলে এসো। এ হলো রবি স্যার, প্রিন্স ডিস্কোতে কাজ করে। দেখো কিভাবে গলা কেটেছে। তুমি কোথায় ছিলে যখন খুন হয়েছিল? তুমি শুনেছো না প্রিন্স ডিস্কোতে একটা লোককে খুন করা হয়েছে, তার গলা কেটে খুন করা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি তো বললে না তুমি কোথায় ছিলে? স্যার আমার শরীর খারাপ হয়ে গেছিল স্যার, এই জন্য আসতে পারিনি স্যার। শরীর খারাপ ছিল? আর তুমি? স্যার এর নাম সুমিত, রেনবো ডিস্কো থেকে এসেছে। তুমি অ্যাবসেন্ট ছিলে যখন রেনবো ডিস্কোর বাইরে খুন হয়ে গেছিল? আর এর নাম? এ হলো পুনিত স্যার, ক্র্যাকার ডিস্কো থেকে এসেছে। এও নিরুদ্দেশ ছিল স্যার যখন ক্র্যাকার ডিস্কোর বাইরে খুন হয়েছিল। যখন যখন খুন হয়েছিল তখন তোমরা ছিলে না? হ্যাঁ স্যার শরীর খারাপ ছিল স্যার। ওরে তোর শরীর খারাপের নিকুচি করেছে সেই দিনই তাদের সবাই শরীর খারাপ হলো, যেদিন খুন হলো। হ্যাঁ বল, তোমরা যেদিন ডিস্কোতে ছিলে না সেদিন খুন হয়েছে কিভাবে বলো? স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না। বল, কোথায় ছিলিস সেদিন তুই? হ্যাঁ, বলে ফেল, সেদিন কোথায় গিয়েছিলিস? হ্যাঁ স্যার ওই দিন একটা মেয়ে এসেছিল, ও বললো যে আমার কাছ থেকে 20,000 টাকা নাও আর কাজে এসো না একদিনের জন্য। তোমরা তিনজনও কি 20,000 টাকা করে নিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার। এই তিনটে খুনের জন্য তোমরা সবাই দায়ী। তোমরা জানো তোমাদের জায়গা সেদিন কে এসেছিল বারে? না স্যার। তোমরা কি জানো তোমাদের বদলে কে এসেছিল? না স্যার। না না, জানে না। এদিকে দেখো, এই মেয়েটাই ছিল। হ্যাঁ স্যার এই ছিল। সব কটা ডিস্কো চেক করো, দেখো কোন কোন বারের লোক কাজে ছুটি নিয়ে বাইরে যাচ্ছে। হয়তো ওখানেই আসবে সেই মেয়েটি। আর মেয়েটা যে কোনো সময় এখানে এসে পড়তে পারে। হ্যাঁ স্যার। স্যার 2 ঘন্টা আগে এই ক্লাবেরই বারটেন্ডার অশোকের বাহানা বানিয়েছে, তো মনে হচ্ছে ওর জায়গায় অন্য কেউ আসবে স্যার। वो शराबी क्या शराबी जो नशे में ना रहे, वो शराबी क्या शराबी जो नशे में ना रहे, वो शराबी क्या शराबी ऐसे जो तबाह करे, वो शराबी क्या शराबी दिल में जिसके गम न हो, लुट गया समझो शराबी पास जिसके हम न हो। Can I serve you something, sir? হ্যাঁ, আপনার কিছু লাগবে স্যার? হ্যাঁ, হুইস্কি স্মল। হ্যাঁ অভিজিৎ, কি খবর? স্যার অবস্থা খুবই খারাপ, আমার একটু হলেই বেহুশ হয়ে যেতাম। কেন, কি হয়েছে? স্যার এই
নতুন বারটেন্ডার চলে এসেছে, বুঝতে পারছি না এটা ছেলে না মেয়ে। একদমই মেয়েটার মতো দেখতে স্যার, মনে হচ্ছে যমজ ভাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই নিন স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস স্যার। একদম ওরকমই দেখতে স্যার, মনে হচ্ছে আজকে ধুন্ধুমার কিছু হবে। হাই। হাই। আপনি কি একা? আপাতত তো একাই আছে। কি ভালো নাচে না? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আপনি তো খাচ্ছেনই না। হ্যাঁ খাচ্ছি তো, খাচ্ছি। আপনি ঠিক আছেন তো? না না, ওই আমার কিছু আমার একটু অবাক লাগছে। ওই এখানে খুব সাফোকেটিং তো, তাই জন্য আমি আপনাকে বাইরে নিয়ে যাই। বাইরে গেলে ইউল ফিল বেটার। হ্যাঁ হ্যাঁ। আমার এটা হচ্ছে ঠিকই। ওপরে চলো, খোলা হাওয়ায় সব ঠিক হয়ে যাবে। চোখ দুটো এত ভারী কেন হয়ে যাচ্ছে? যাও যাও। মুখ ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও। মনে হয় ওই মেয়েটি অভিজিৎকে বাইরে নিয়ে গেছে। ইন্দু, ইন্দু, ইন্দু। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। খোলো। হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আরেকটাও গেল। এবার এই ডিস্কোটাও বন্ধ হয়ে যাবে। অভিজিৎ, অভিজিৎ, পালো পালো। কেউ পালাবার চেষ্টা করবে না, ওখানে দাঁড়িয়ে থাকো, নাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো।
আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, তুমি কি ধরবে? নড়বার চেষ্টা করবে না কিন্তু গুলি চালিয়ে দেবো। না না না, চালিয়ে না, না। মানব, তোমরা আমার ভাইকে মেরে ফেললে। আমাদের অফিসার কোথায়? কোন অফিসার? সেই যাকে তুমি বাস থেকে নিয়ে এসেছিলে। অভিজিৎ, নো, অভিজিৎ, 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 বেঁচে গেছি। এটা আমি রেখে দিয়েছিলাম আগে থেকেই। আমার সাথেও একজন এরম করেছিল। প্রথমে আমায় ডিস্কো নিয়ে গেছিল, তারপর আমায় না জানিয়ে আমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল, কড়া ডোজের ড্রাগ। আর তারপরে আমি কিছুই করতে পারিনি। তোমার অসহায়তার সুযোগ নিয়েছিল? হ্যাঁ, ব্যাস ওই দিনই আমি ঠিক করে নিয়েছি, এক এক করে মারবো। কিন্তু নিরপরাধ লোকেদের এভাবে খুন করে কি পাচ্ছ তুমি? এক একটা ইঁদুরকে মারার জন্য পুরো ক্ষেত জ্বালিয়ে দিতে হয়, তাই করছি আমি। সমস্ত ডিস্কো বন্ধ করিয়ে দেব, এত খুন করব যে সবাই মনে রাখবে। এখন তোমার ফাঁসি হবে, না হলে সারা জীবন জেলে থাকতে হবে।